প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের মেমোরি কার্ডে কীভাবে ডাউনলোড করবেন। তো ফ্রেন্ডস, আমাদের মোবাইলে একটি ডিফল্ট সিস্টেম দেওয়া থাকে, যার কারণে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আমাদের ফোন মেমোরির জায়গা ভরে যায়, আমাদের ফোন মেমোরিতে সরাসরি ইনস্টল হয়ে যায়। তো যার কারণে আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায় এবং আমাদের মোবাইলটি হ্যাং করতে শুরু করে। তো এই ভিডিওতে দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের মেমোরি কার্ডে নিয়ে আসবেন। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মহিবুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে টাইপ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি একদম প্রথমে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড দেওয়ার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে দেন এখান থেকে ওপেনে ক্লিক করতে পারেন, অথবা আপনার ফোনে এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে চলে আসছে অ্যাপ্লিকেশনটি। এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনাদের সিপিইউ র্যাম কতটুকু ইউজ হচ্ছে সেটি এখানে দেখাচ্ছে। আপনাদের ফোন মেমোরি কতটুকু খালি আছে, এসডি কার্ড কতটুকু খালি আছে, টেম্পারেচার, ভোল্টেজ, এখানে আপনাদের সকল কিছু দেখাচ্ছে। আপনাদের ফোনের সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা আপনাদের টুলসে ক্লিক করে দিবেন। টুলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। ব্যাকআপ নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আপনাদের ফোনের পারমিশনটি চাবে, এখান থেকে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন মেমোরিতে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া রয়েছে সকল অ্যাপ্লিকেশন এখানে শো করছে। আপনারা যেই অ্যাপ্লিকেশনটি আপনাদের এসডি কার্ডে নিয়ে যাবেন, মানে আপনাদের মেমোরি কার্ডে নিয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে সকল অ্যাপ্লিকেশন আপনার এখানে শো করবে। এবার আমি আমার কিছু অ্যাপ্লিকেশন আমার মেমোরি কার্ডে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো ওখান থেকে আপনারা যেই অ্যাপ্লিকেশনটি মেমোরি কার্ডে নেবেন সেই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যেগুলো ক্লিক করবেন সেগুলো আপনাদের মেমোরি কার্ডে চলে যাবে। তো এখানে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকআপে ক্লিক করে দিবেন। ব্যাকআপে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটি আমার ফোন মেমোরিতে ব্যাকআপ হয়ে গেছে। তো এবার আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে এবার আপনাদের ফোন মেমোরিটি ওপেন করে নেবেন। ফোন মেমোরিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, সেই অ্যাপ্লিকেশনটির নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারটির উপরে ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপ্লিকেশন ব্যাকআপ করেছি মেমোরি কার্ডে নিয়ে যেতে চাই, সেই অ্যাপ্লিকেশনটি ব্যাকআপ হয়ে ফোন মেমোরি থেকে এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেন এখান থেকে থ্রি ডটস মেনুতে ক্লিক করে এখানে মুভ টুতে ক্লিক করে দিবেন। মুভ টুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মেমোরি কার্ডটি সিলেক্ট করে নেবেন। মেমোরি কার্ডটি সিলেক্ট করার পর সরাসরি আপনাদের মেমোরি কার্ডে এখান থেকে মুভ হেয়ারে ক্লিক করে দিবেন। যার কারণে আপনাদের ফোন মেমোরি থেকে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকআপ হয়ে আপনাদের মেমোরি কার্ডে চলে আসবে, যার ফলে আপনাদের ফোন মেমোরিটি অনেকাংশ খালি হয়ে যাবে এবং আপনার মোবাইলটি অনেক ফ্রি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনাদের মেমোরি কার্ডে নিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।